আশ্রমের নাম করে চাঁদা আদায় করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়ে ক্ষমা চেয়ে ছাড়া পেল কয়েকজন যুবক। ঘটনা মঙ্গলবার দুপুরে কৈলাসহরের নূরপুর গ্রাম পঞ্চায়েতের কনকপুর এলাকায়। জানা গেছে, বিশালগড় মহকুমার অন্তর্গত গোকুলনগর অম্লানজ্যোতি নামে একটি সেবাশ্রম রয়েছে। আর এই সেবাশ্রমের নামে কৈলাসহর সহ ধর্মনগরের কিছু যুবক অবৈধভাবে চাঁদা আদায় করতে ব্যস্ত হয়ে উঠেছে। মঙ্গলবার দুপুরে যখন কৈলাসহরের কনকপুর এলাকায় অম্লানজ্যোতি সেবাশ্রমের নামে পরিচয়পত্র গলায় ঝুলিয়ে চাঁদার রসিদ বানিয়ে ওই এলাকায় ঢুকে মানুষের কাছে চাঁদা আদায় করছিল, তখন এলাকার কিছু মানুষের সন্দেহ জাগে। তখন স্থানীয়রা শুভন দেবনাথ সহ মোট 4 জনকে আটক করলেও ঘটনাস্থল থেকে এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। পরের 4 জন যুবককে স্থানীয় এলাকাবাসীরা আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের এই অসংলগ্ন কথাবার্তা শুনে স্থানীয়দের সন্দেহ আরও বেড়ে যায়। একসময় যুবকদের উত্তম মধ্যম দেওয়ার জন্য উদ্যত হলে যুবকরা তাদের ভুল স্বীকার করে স্থানীয়দের কাছে ক্ষমা চায়। পরে স্থানীয়রা তাদের ভবিষ্যতে এই ধরনের অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকতে প্রতিশ্রুতি দিয়ে ছেড়ে দেয়। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, হয়তো এভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় অম্লানজ্যোতি সেবাশ্রমের নামে অবৈধভাবে চাঁদা আদায় করছে। তাই সবাই যেন এই বিষয়টি নিয়ে সতর্ক থাকে তার আহ্বান জানান। ঠিক আসেনি, ওনারা কালেকশন যে করতেছে, মানুষের যে তহবিলটা সংগ্রহ করতেছে ওটা সঠিক আসেনি। এই বিষয়গুলো নিয়ে আমরা ওনাদেরকে আটক করছি। এর জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাইছি। কোনো ধরনের টর্চার করছেনি কেউ? না না, কি হয়েছিল ঘটনাটা? আমরা অম্লানজ্যোতি সেবাশ্রম থেকে অনাথ আশ্রম থেকে কালেকশন আইছি। প্রতি বছরই আই, এই এরিয়া তো প্রতি বছর আই, আজকে প্রথম আই তা না, প্রতি বছর একবার হয়। কিন্তু আজকে তার আমার সঙ্গে একজনে জ্ঞানের বাইদের সাথে কি উল্টা পাল্টা কথাবার্তা হয়েছে আমি এখনো জানি না, কখনো আমি জানি না। এই টিমটা আমি চালাই। আপনার সাথে যে একজনে 2 নম্বরে কাজ করছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? হেরে সামনে আনতে লাগবো আমার, আর নিয়ে আমি তার ধরতে লাগবো, ধরি আমি যেখানে যাক আমি ধর্ম এটা তার নিয়ে আশ্রমে যাইবো, আশ্রম তারা শাস্তি দিব। আপনি এইখানে সিনিয়র হিসাবে মানে আপনারা এই এলাকার মানুষকে কি কইবেন? এই এলাকার মানুষের কাছে আমার অসংখ্য ধন্যবাদ। কিছু করা হয়েছে না, আর ভবিষ্যতে যাতে না হয়। আপনারা দয়া না থাকলে আমরা আশ্রম চালাইতে পারতাম না। আশ্রমে তো আজকে যে কালেকশন কৈলাস করা জানি না, আজকে জানে এটা বলতে আমরা প্রতিদিন হাফ রেট দেওয়া লাগে। না এখন পর্যন্ত কৈলাসের কালেকশন করছেন বলিয়ে তারা জানে না, তারা কইছে। না না, আজকে আসছি প্রথম দিন, দ্বিতীয় দিন চলে যাচ্ছে। না না, কালকে তো করছেন ফল্টিতে, কালকে তো ফল্টিতে করছেন। আজকে যে কৈলাসের কালেকশন দাইটা জানেনি, একটা কথা কইয়া এখানে কালেকশন করা লাগছে। আমরা আইছি অনাথ আশ্রমের লাগিয়া। ইভেন কি আমরা প্রমাণও দিতে পারমু যে ওই যে এই এলাকায় যে আমরা করছি যে কালেকশন, আমরা 2টা কালেকশন করছি যে এই এলাকার যে তারা সবরে গিয়া প্রমাণ দিতে পারমু যে আমরা কি কইয়া কালেকশন করছি। আপনারা সবাই দিতে পারেন আমরা লগে গিয়া জিগাইবা, ঠিক আছে? 1 নম্বর কথা। আর যে বাক্সে হে কালেকশন করছে হে এতিমখানা কইয়া, এতিমখানা আমরা লোকে এড আছে, বাট হে সেপারেট হয়ে গেছে। আমরা তো ওই তো এই জিনিসটার লেগে তো আপনারা আটকাইছেন, এই জিনিসটার লেগে তো আপনারা আটকাইছেন না। আমরা যদি ভুল করতাম তো এখান থেকে আমরা প্রায় এখান থেকে করিয়া আপনারা তো একসাথে 5 জন আইছেন, মানে আপনার লগে অন্য একটা কালেকশন করার মানুষের তো সন্দেহ জাগবে, যার কারণে তো আটকাইছে। আরে এখানে আমরা তো জানি না এগুলো, আমরা তো কারণ শেষ হওয়ার পরে আমরা তো শেষ হওয়ার পরে একসঙ্গে মিলি নাই। তাইলে আমরা তো গেছি কি, আমরা এখানে রোদ্র লাগছে, গরম লাগছে, ড্রাই দিছি, ওই গাছতলায় গিয়া বই দিছি। ওই ভাইয়ে ডাকছে, ওই ভাই একটা নব অম্লানজ্যোতি সেবাশ্রম। আচ্ছা, কিসের জন্য এখানে এসেছেন? আমরা অনাথ আশ্রমের লাগিয়া কালেকশন করাতেছি, মানে একটু সাহায্য নিতে এসেছি, সবার কাছে ঘরে ঘরে গিয়া সাহায্য নিতে এসেছি, ডোর টু ডোর কালেকশন করতে। আপনারা আশ্রমটা কোন জায়গায়? বিশালগড় গোকুলনগর টিএসআর ক্যাম্পের পিছনে, আগরতলা বিশালগড় গোকুলনগর টিএসআর ক্যাম্পের পিছনে। আপনারা এখানে কয়জন আইছেন? আমরা টোটাল আইছি 5 জন। আসার পরে কি হয়েছে এখানে? আসার পরে আমরা তো 5 জন 5 সাইডে আলাদা আলাদা হয়ে গেছি। 2 জন করে গ্রুপ, একজন আসলো সিঙ্গেল, ঠিক আছে? সিঙ্গেল যে আসলো আমরা তারে ওই পয়েন্টে ছাড়ি দিছি, সামনে পয়েন্টে ছাড়ি দিছি, আর আমরা 2 জন এই সাইডটা কভার করছি। 10% ডাইন সাইড। তার নাম হইছে, যে সিঙ্গেল করছে তার নাম হইছে দুলাল দাস, আর আমরা 2 জনের নাম হইছে, আমার নাম সুবন নাথ, তার নাম হইছে গিয়া পায়েল দাস। আপনারা যে কালেকশন করা এই সংস্থার কোনো রেজিস্ট্রেশন আছে? হ্যাঁ, রেজিস্ট্রেশন আছে। রেজিস্ট্রেশন নাম্বারটা কত? তারা বাড়ি শুনছে যে বাক্সে বিটালে বাক্সে তার কাছে আগে রেজিস্ট্রেশন নাম্বার